2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর পুরো ফুটবল বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনার ঝড়। যে আর্জেন্টিনা পুরো বিশ্বকাপ জুড়ে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে, সেই আর্জেন্টিনাকেই ফাইনাল ম্যাচে দেখা গিয়েছে এক ভিন্ন রূপে। অনেকেই দাবি করছে আর্জেন্টিনাকে এই ম্যাচটি হারতে বাধ্য করা হয়েছে। পৃথিবীর নোংরা রাজনীতি আজ পৌঁছে গেছে খেলার মঞ্চে। খেলা শুরুর আগ মুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিং রুমে একের পর এক বিতর্ক, আর ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, সব মিলিয়ে ঠিক কি ঘটেছিল এই রোমাঞ্চকর ফাইনালে? তাহলে কি সত্যিই মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছিল? তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই ফাইনাল ম্যাচকে ঘিরে আলোচিত ও রহস্যময় 10টি ঘটনা, যেসব ঘটনা দেখলে আপনিও থমকে যেতে পারেন এবং ভাবতে বাধ্য হবেন আসলে এই ফাইনাল ম্যাচকে ঘিরে ঠিক কি ঘটেছিল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি ছিল খেলা শুরুর আগ মুহূর্তের। স্পেনের বিপক্ষে খেলা শুরুর আগ মুহূর্তে টিকটকে ছড়িয়ে পড়েছিল এই ভিডিওটি, যেখানে মেসিকে বলতে শোনা যাচ্ছিল, চলো বন্ধুরা শান্ত হও, সবাই শান্ত থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শান্ত থাকা, শুধু খেলার কথা ভাবো, অন্য কিছু নয়, সবকিছু ভুলে যাও, শুধু খেলো, শুধু খেলার দিকে মন দাও, চলো মাঠে যাই। আপনি একবার ভাবুন তো, যে মেসি 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের আগ মুহূর্তে সতীর্থদেরকে বলেছিল, আজকে প্রতিপক্ষদেরকে আমরা গিলে খাবো, ট্রফিটা আমাদের, যেভাবেই হোক ট্রফিটা আমাদের চিনিয়ে আনতে হবে। আর কি এমন ঘটেছে 2026 বিশ্বকাপের ফাইনালের আগ মুহূর্তে যে মেসি বলছে সতীর্থদেরকে তোমরা শান্ত থাকো, শান্ত হও? আর এই রহস্যজনক ভিডিওর আড়ালে কি ঘটেছিল আলবিসেলেস্তাদের সঙ্গে, তা এখনো রহস্যজনক ভাবেই থেকে গেল। এবার মেসিকে করা এই ফাউলটি দেখুন। ফাইনালের এই ম্যাচে আর্জেন্টিনা ফাউল করেছে 24টি, অন্যদিকে স্পেন ফাউল করেছে 21টি, যার ভিতরে আর্জেন্টিনা প্লেয়াররা হলুদ কার্ড পেয়েছে 5টি এবং রেড কার্ড পেয়েছে 1টি। কিন্তু আমার প্রশ্ন হলো, মেসিকে যে এই ফাউলটি করেছে, এই ফাউলটি কি হলুদ কার্ড পাওয়ার যোগ্য ছিল না? এনজু ফারনান্দেজ যখন বল নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই এনজু ফারনান্দেজকে ঠিক এমন ভাবে আটকে দেয় স্পেনের ফুটবলার। আর এনজু ফারনান্দেজ যখন দেখলো রেফারি এটি ফাউল ধরেনি, ঠিক তখন রেফারির কাছে আবেদন করার সময় একটু মেজাজ হারিয়ে ফেলেছিল। ঠিক এই মুহূর্তে হলুদ কার্ড দিতে একটু দেরি করেনি রেফারি। খেলার 34 মিনিটের সময় হঠাৎ ইনজুরিতে দেখা যায় লিসান্দ্রো মার্টিনেজকে। টিমের একজন সেরা ডিফেন্ডার যখন ফাইনাল ম্যাচে কোনো কারণ ছাড়া ক্যামেরায় ধরা পড়েনি এমন কোনো ট্যাকেল ছাড়াই ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে যান, এবং এই ভিডিওর মুভমেন্টটি দেখুন। এবার চলুন এনজু ফারনান্দেজের রেড কার্ডের ঘটনাটি একটু বিশ্লেষণ করা যাক। মারাত্মক কোনো কারণ ছাড়াই এনজু ফারনান্দেজ পেয়েছিল এই ম্যাচে একটি হলুদ কার্ড। আর এই রেড কার্ডটি যখন এনজু ফারনান্দেজ পেয়েছিল, ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল? ধরুন এনজু ফারনান্দেজ এটি মারাত্মক একটি ফাউল করলো এবং সেটি রেড কার্ড পাওয়ার যোগ্য, কিন্তু ম্যাচের 90 মিনিটের এই সময় রেফারি কেন বিআর চেক করেননি? বিআর চেক ছাড়াই এনজু ফারনান্দেজকে রেড কার্ড দিয়ে দিল। এবার মেসির সঙ্গে কুকুরায় মুখে হাত দিয়ে কথা বলার এই ঘটনাটি দেখুন। এবারের বিশ্বকাপে মুখে হাত দিয়ে কথা বললে সরাসরি রেড কার্ড পাবে ফুটবলাররা, কিন্তু মেসি যখন আবেদন করলেন সে মুখে হাত দিয়ে আমার সাথে কথা বলেছে, রেফারি এটাকে পাত্তাও দেয়নি। ফাইনালের মতো এমন বড় একটি মঞ্চে রেড কার্ড খেয়ে 10 জনের দলে পরিণত হয়েছে আলবিসেলেস্তারা। আর ঠিক এই মুহূর্তে ওই দলের অধিনায়কের কোনো কথাই শুনলেন না রেফারি, আর সেই অধিনায়কটা ছিলেন পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। এখন পর্যন্ত যেসব ঘটনাগুলো দেখেছেন, এই 4-5টা ঘটনা কি আপনার কাছে কাকতালীয় মনে হয়? যদি তাই মনে হয়, বাকি ঘটনাগুলো একটু দেখুন। পুরো টুর্নামেন্ট জুড়ে মেসি গোল করেছেন 8টি এবং অ্যাসিস্ট করেছেন 4টি। অন্যদিকে স্পেনের মিডফিল্ডার দলের অধিনায়ক রদ্রি কোনো গোল করেনি, কোনো অ্যাসিস্ট করেনি, তবুও গোল্ডেন বলটি হয়ে গেল রদ্রির। ঠিক কি কারণে এই গোল্ডেন বলটি দেওয়া হয়? মূলত পুরো টুর্নামেন্ট জুড়ে যে দুর্দান্ত পারফরমেন্স করে নিজের দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে সেই প্লেয়ারকে। কিন্তু এখানে কি ঘটলো? এবারও কি আপনার মনে হয় ফিফা দুর্নীতিবাজ নয়, ফিফা নিরপেক্ষ থাকে?
আর্জেন্টিনা ফাইনাল খেলতে নামবে এবং হেরে যাবে, আর এই কষ্ট সইতে পারবে না মেসি এবং তার পরিবার। তাই স্টেডিয়ামে আসেনি মেসি এবং তার পরিবার। আপনার কাছে কি এমনটাই মনে হয়? সেদিন আর্জেন্টিনার স্টেডিয়ামে কোনো গুরুত্বপূর্ণ মানুষকেই দেখা যায়নি, মেসির পরিবার থেকে শুরু করে ডি মারিয়া এবং কি সিমোনের বাবা, যাকে প্রায় প্রত্যেকটি ম্যাচেই দেখা গিয়েছিল, কিন্তু ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দেখা যায়নি। কিন্তু কেন দেখা যায়নি তা আজও রহস্যময়ই থেকে গেল। ম্যাচ হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফুটবলাররা স্পেনের তরুণ ফুটবলারদের উপর ঝাঁপিয়ে পড়ে, এক ভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কিন্তু কেন এই ঘটনাটি ঘটেছিল আপনি কি জানেন? যেখানে পুরো ম্যাচের রেফারির কোনো সিদ্ধান্তই নিজেদের পক্ষে আসেনি, একের পর এক ঝামেলা, বিতর্ক, রেড কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় নিজের খেলোয়াড়দের, এবং সেই ম্যাচটি হারার পর যদি প্রতিপক্ষ টিমের খেলোয়াড়রা বলে কি আজকে তোমরা কমিটির টিম নয়, ফিফা তোমাদের ফোন ধরেনি, কি হলো সেরা খেলোয়াড়কে মাঠে রেখে, তখন আপনার মেজাজটা কোথায় যাবে? আমরা সবাই ক্যামেরায় যা ঘটে তাই দেখি, কিন্তু পর্দার আড়ালে কি ঘটেছে তা জানার রহস্য আজীবন লুকিয়ে থাকে। স্পেনের এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, সঠিক দাবিদাররাই পেয়েছে এবারের বিশ্বকাপ, কিন্তু ফাইনাল ম্যাচকে ঘিরে, আর্জেন্টিনাকে ঘিরে যে রহস্যময় ঘটনাগুলো রয়েছে তার উত্তর কি কখনো মিলবে, নাকি আজীবন সেই উত্তরগুলো রহস্যময় ভাবেই থেকে যাবে, তা জানতে চায় আর্জেন্টাইন এবং আলবিসেলেস্তাদের ভক্তরা। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।